সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি একবিটির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে অ্যামেরিলিসে ফুলের বাল্ব লাগাতে হয়। বিশেষত এই ভিডিওটা তাদেরই উপকারে লাগবে বেশি, যারা কিনা বিগিনার। যারা এক্সপেরিয়েন্সড তাদেরকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা কিনা নতুন বাগানি, বিশেষত অ্যামেরিলিস বা যে কোনো বাল্ব জাতীয় ফুলের জগতে নতুন, তাদের জন্য আশা করি এই ভিডিওটি উপকারে আসবে। প্রথমে আমাদের মিডিয়া নিয়ে কিছুক্ষণ বলা যাক। নর্মালি আমরা একজন বাগানি নিজেদের পছন্দ মতো মিডিয়া তৈরি করি, তবে সেক্ষেত্রে সবসময় আমি যেটা প্রেফার করি, অ্যামেরিলিস বাল্ব বা যে কোনো পেঁয়াজ জাতীয় যে বাল্বগুলো আছে এগুলোর জন্য গোবর ব্যবহার না করাই উত্তম। সেক্ষেত্রে আমরা একমাত্র ভার্মি কম্পোস্টটাকে প্রেফার করে থাকি, যদি তা সঠিক মানের হয়ে থাকে। গোবর ক্ষেত্রে যেটা হয়, নর্মালি দেখা যায় যে আমাদের দেশে যারা কিনা বাগানি, তারা বিশেষত বিভিন্ন আশেপাশের নার্সারি থেকেই গোবরটা সংগ্রহ করে থাকে, কিন্তু দেখা যায় যে গোবরগুলো খুব বেশি কম্পোস্টেড হয় না, যার দরুন দেখা যায় সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে বাল্বের সমস্যা হয় বা ফাঙ্গাল গ্রোথ হয়। তো এই কারণেই আমরা আসলে গোবরটার দিকে প্রেফার করি না। আমরা সবসময় বাল্ব জাতীয় গাছ, রেইন লিলি, অ্যামেরিলিস, ডেই লিলি, লিলি জাতীয় যে বাল্বগুলো আছে এগুলোর জন্য আমরা সবসময় সঠিক মানের এই গ্রেডের ভার্মি কম্পোস্টটাকে প্রেফার করে থাকি। তো আমরা অ্যামেরিলিসে এখানে একটা মিডিয়া তৈরি করে রেখেছি। এখানে আমরা কিছু অ্যামেরিলিসের বাল্ব লাগাবো। আমাদের স্টকে বেশ কিছু অ্যামেরিলিসের বাল্ব আছে যেগুলো নেদারল্যান্ড থেকে আনা ছিল। পাশাপাশি আমরা নিজেরা হাইব্রিডাইজেশন করেছিলাম। ক্রসের বীজের বাল্ব আছে, এগুলো হচ্ছে বীজের বাল্ব। এগুলো আমরা বেশ কিছুদিন তুলে রেখেছিলাম, এখন লাগাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে মাটিটা সিলেক্ট করেছি দোআঁশ মাটি, 100% দোআঁশ মাটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারে দোআঁশ মাটি, ঝুরঝুরে দোআঁশ মাটি। দেখুন, কোনো প্রকার বালি বা কোনো কিছু মিক্স করা নাই এখানে। দেখুন, দোআঁশ মাটির সাথে আমরা এখানে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করেছি, অন্য কোনো কিছু ব্যবহার করিনি এখানে। আমরা এখানে কোনো প্রকার গোবর ব্যবহার করিনি, কোনো প্রকার হাড়ের গুঁড়া বা অন্য কিছু ব্যবহার করিনি। কারণটা হচ্ছে একটাই, যে ইনিশিয়ালি বাল্বটাকে যখন আপনি লাগাবেন, বিশেষত যখন বাইরে থেকে বাল্বটা আসে বা যে কোনো বাগান থেকে আপনারা বাল্বটা ক্রয় করে থাকতে পারেন সেলারের মাধ্যমে, বাল্বটা হাতে পাওয়ার পর আপনারা কয়েকদিন রেখে দিবেন, সাথে সাথে লাগাবেন না। কয়েকটা দিন রেখে দিয়ে আগে চেক করবেন যে বাল্বে কোনো ইনফেকশন আছে কিনা। যেমন এই বাল্বটা প্রায় 2 মাস আগে তুলে রাখা হয়েছে, 2 মাস ধরে। তো যার দরুন এটা একটু সিঙ্গেজ হয়ে গেছে চামড়াটা। তো এটা আমি কনফিডেন্ট যে এটার মধ্যে কোনো প্রকার ইনফেকশন ছিল না বাল্বটাতে। সেই ক্ষেত্রে আমি এটার যে স্কিনটা, ড্রাই স্কিনটা আমি তুলছি না। কিন্তু আপনারা যখন যে কোনো সেলারের কাছ থেকে ক্রয় করবেন, তো বাল্বটা কয়েকদিন আগে ড্রাই করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে ভেজা মাটি থেকে তুলে দিলে আপনি যদি আবার লাগিয়ে ফেলেন, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় একটু ইনফেকশন হতে পারে। তো যদি আপনি ড্রাই করে লাগান, তো উপরের স্কিনটা সরাই ফেললে হয়তোবা এটার মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কিনা খেয়াল করা যাবে। দেন আমরা এটা হচ্ছে বাল্বের ক্ষেত্রে। এবং কখন আপনার অনেকে দেখে যেটা করি আমরা, যে শিকড় ছেটে ফেলি, শিকড়টা ছাড়বেন না আপনারা। ধরেন এটা আমি 2 মাস রেখে দেওয়া, অথবা শিকড়টা অনেক বেশি ড্রাই হয়ে গেছে, কিন্তু ডোন্ট ওয়ারি, এটা কোনো ব্যাপার না। কিন্তু দেখা যায় যখন আপনারা কিনে আনবেন, শিকড় ছাটা বলতে যে জিনিসটা, দেখা যায় অনেক সময় শিকড় প্রায় 8-10 ইঞ্চি হয়ে যায়, যারা কিন্তু একটু বড় টবে লাগিয়ে রাখে, বা 7-8 ইঞ্চি হয়ে যায়, এত বড় শিকড় আসলে। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, অর্ধেক শিকড় ছেড়ে দিতে পারেন, মানে অন্তত 4/2 ভাগ রাখবেন, বা 5/2 ভাগ অন্তত রাখবেন, অর্ধেক বা 3 ভাগ ছেড়ে দিতে পারেন। এটা বুঝে। কিন্তু যদি আপনার বাল্বের সাথে শিকড়ই থাকে অল্প, সেই ক্ষেত্রে ছাটার কোনো প্রয়োজন নেই। তো যখন বাল্বটি লাগাবেন, নিয়ম হচ্ছে যে, আরেকটু বলে নিচ্ছি যে মিডিয়াটার ব্যাপারে, যেটা আমরা এখানে 2.5 ভাগ মাটি 1 ভাগ বার্মি, আমি আবারও বলছি 2.5 ভাগ মাটি 1 ভাগ বার্মি মিক্স করেছি। আপনারা চাইলে এখানে মিডিয়ার 2% হাড়ের গুঁড়া ইউজ করতে পারেন, 2% শিংকুচি ইউজ করতে পারেন। কিন্তু আমরা আসলে হাড়ের গুঁড়া বা শিংকুচিটা ইউজ করিনি, এই জন্য যে এখন যেহেতু আমরা অনেক ড্রাই করে বাল্বটা লাগাচ্ছি, তো এই কারণে এটার জন্য মানে হাড়ের গুঁড়োটা আসলে কি হতে মাটিতে নিউট্রিশন আকারে আসতে সময় লাগে। তো এই কারণে আমরা এটা আলাদাভাবে অ্যাড করিনি, আর অনেক সময় না করলেও চলে। তো আমরা এখন এটা লাগাবো।
বাল্বটা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বাল্বের সাইজ অনুযায়ী পট সিলেক্ট করেছি। এই পটগুলো 6 ইঞ্চি টপ। এবং আমরা এখানে যেটা করেছি যে এখানে আমরা প্রথমত হচ্ছে যে মাটি নিয়েছি, মানে এই মাটি বলতে মিডিয়াটা আমরা এখানে দিয়েছি 50%-এর মতো, দেওয়ার পর আমরা বাল্বটাকে বসালাম। অনেকে যেটা করে যে দেখা যায় যে মোটামুটি বাল্বের 4 ভাগের 3 ভাগ থাকে মাটির উপর, 1 ভাগ কোনো রকম মাটির নিচে থাকে। এটা কোনো পারফেক্ট লাগানো সিস্টেম না। লাগানো সিস্টেমটা হচ্ছে বাল্বের নেক পর্যন্ত মাটি দেওয়া লাগবে, মিনিমাম 50%। আমরা নর্মালি যেটা করি নেক পর্যন্ত মাটি দিই, নেক পর্যন্ত মাটি দিয়ে দিই, যাতে মানে নিয়মটা হচ্ছে নেক পর্যন্ত মাটি থাকবে, বাল্বের এটা নেক পর্যন্ত থাকবে। আর এবং অবশ্যই আপনারা যখন লাগাবেন বাল্বটিকে ভালোভাবে মাটিটা চাপ দিয়ে দিবেন, যাতে কোনো প্রকার তাতে এয়ার বাবল না থাকে। এয়ার বাবল থাকলে বাতাস ঢুকলে বাল্বে অনেক সময় দেখা যায় ফাঙ্গাল গ্রোথ হয় বা ইনফেকশন হয়। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এইভাবে চাপ দিয়ে দিয়ে মাটিটা সুন্দরভাবে বসিয়ে দিবেন, একটু এভাবে নাড়াচাড়া দিয়ে দিবেন। দেখুন আপনার এবার কতটুকু মাটির উপরে আছে। নেকটা শুধু উপরে রাখবেন। ইউজুয়ালি ম্যাক্সিমাম হয়তোবা মন চাইলো যে আমি বিদেশে দেখছি যে বের করে রাখে, বিদেশে কিভাবে রাখে সেটা আপনি ওইভাবে রাখতে গেলে তো বাল্বের গ্রোথ পাবেন না ভালো। ঠিক আছে, বাল্বের ভালো গ্রোথ পেতে চাইলে আপনাকে অবশ্যই এই পরিমাণ দিতে হবে। আমরা এই পরিমাণ দিয়ে লাগে, আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে এই পরিমাণ দিলে বাল্ব ওকে থাকে, সমস্যা হয় না আল্লাহর রহমতে। দেখুন এই লাগানোর পদ্ধতিতে একান্তই আমাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে শেয়ার করা। অনেকেই লাগানোর সময় মাটির সাথে বিভিন্ন রকম আরো উপকরণ ব্যবহার করেন, কেউ হাড়ের গুঁড়া, কেউ শিংকুচি, কেউ হয়তো বা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন, করতে পারেন। কিন্তু আমরা এই যতটুকু সিম্পল ওয়ে দেখালাম, এইভাবে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। তবে আপনি যে জিনিসটা করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য কনস্ট্যান্টলি, সেটা হচ্ছে যেমন আমি এখন লাগিয়েছি এটা 6 ইঞ্চি টবে, কিন্তু দেখা গেল যে এটা আমি 6 মাস পর বা 8 মাস পর এটা রিপোর্টিং করে আমি 7 ইঞ্চি টবে দিয়ে দিব। 6 থেকে 8 মাস পর এটাকে আমি রিপোর্টিং করে বড় টবে দিয়ে দিতে হবে, নতুন মাটিতে লাগিয়ে। সেক্ষেত্রে যদি আপনি এরকম একটা টবে লাগিয়ে যদি 1 বছর 2 বছর ফেলে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না, ফুলের স্টিক ছোট হয়ে যাবে বা ফ্লাওয়ারিংটা ফুলের সাইজও খারাপ হবে। তারপর যদি কারো কোনো কিছু জানার থাকে, প্লিজ আমাদের পোস্টের ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন, বা আমাদের পেজের নাম হচ্ছে এগ্রি একুয়া বিডি। আমাদের নার্সারি নারায়ণগঞ্জের পঞ্চবটি এনসিসি অ্যাডভেঞ্চার পার্কের উল্টো পাশে। আপনারা এসে সরাসরি ভিজিট করেও দেখা করতে পারেন, অথবা কারো কোনো কিছু জানা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ মেসেঞ্জারও নক করে কথা বলতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বার 01715256077। আমরা বিভিন্ন রকমের এমএলসি বাল্ব নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করে বিক্রি করে থাকি। যদি কারো এমএলসি বাল্ব লাগে আমাদের সাথে প্লিজ যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আর লাগানোর পর আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। অনেকে তো মনে করি যে আমরা যেহেতু এমারেলিস জাতীয় গাছ, পানিটা খুব কম দিতে হবে। এটা ভুল ধারণা। এটা যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকু দিতেই হবে। তো যেমন আমি গাছ মানে আমরা বাল্বগুলো লাগানোর পর প্রথমে আমরা ধরেন এতটুকু পানি দিয়েছি, দেন পানিটা মাটি চুষে নিয়েছে, আবার দিয়েছি, এরকম করে আমরা 3বার করে দিয়েছি। মানে আপনাকে খেয়াল রাখতে হবে এরকম যে প্রথমবার বা সবসময় যখন পানি দেব যেন শিকড় পর্যন্ত যায়। আপনি ধরুন আমাদের এখানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আপনি একটা টবে গ্যাপ রাখলেন, পানি দিলেন, এটা কিন্তু শিকড় পর্যন্ত কেন মাঝামাঝি পর্যন্ত যাবে না টবের। সেই ক্ষেত্রে আপনাকে একবার জায়গায় 2বার দিতে হবে, যেন শিকড় পর্যন্ত পানিটা যায়। এতে সুবিধাটা হচ্ছে যে এখন তো নতুন শিকড় ছাড়বে, যদি আর মিডিয়াটা অন্তত প্রথম 1-1.5 মাস 2 মাস যদি হালকা ময়েশ্চার না থাকে সব সময়, তাহলে নতুন শিকড়টা ছাড়বে না বা ছাড়াটা ব্যাহত হবে, গাছের গ্রোথ হ্যাম্পার হবে। কিন্তু আমি যদি এখন সবসময় এরকম মাটিটা হালকা ভেজা, এখন তো পানি দিয়েছি দেখি কাদা কাদা হয়ে আছে, কিন্তু এটা যদি হালকা ভেজা থাকে তাহলে সেক্ষেত্রে রুট ডেভেলপমেন্টটা খুব দ্রুত হবে এবং গাছের বৃদ্ধিটা ত্বরান্বিত হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বাল্বগুলো লাগানোর পর অবশ্যই আপনারা ছায়াতে রাখবেন প্রথম 1 সপ্তাহ। ছায়াতে বলতে আপনারা সরাসরি খোলা আকাশের নিচে রাখতে পারেন বা অর্কিড শেড বা এরকম শেড হাউসের ভিতরে রাখতে পারেন, কিন্তু মানে যেখানেই রাখেন যেন ও 1-2 ঘন্টা রোদ পায়, 1-2 ঘন্টা, এর বেশি না। মানে তাহলে দেখা যায় যে আপনার আসলে মিডিয়াটা দ্রুত শুকিয়ে যাবে, যেহেতু ছোটো পাত্রে লাগানো। আরেকটা বিষয় হচ্ছে যে যে কচি পাতা যেটা, সেটাও অনেক সময় পুড়ে যেতে পারে, যেহেতু ওর তো তখন
মানে কি বলে, যেহেতু শিকড় নাই, ও খাবার তো খেতে হবে ঠিক মতো, ওকে ই করতে হবে। এই কারণে প্রথম 1 সপ্তাহ জাস্ট ওর স্ট্রেসটা কাটানোর জন্য, খাবার তো খাবেই, বডি শুষে নিবে, কিন্তু স্ট্রেসটা কাটানোর জন্য আপনাকে প্রথম 1 সপ্তাহ ছায়াময় জায়গায় রাখতে হবে। দেন আপনি ওকে আস্তে আস্তে অভ্যস্ত করবেন। দেন আপনি এটাকে 2-3 ঘন্টা সরাসরি রোদ পায় এরকম জায়গায় রাখেন, পরে 5-6 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখেন, এরকমভাবে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে। কিন্তু মিডিয়াটা অবশ্যই যেন প্রথম 1-1.5 মাস ময়েস্ট থাকে, তাহলে রুট ডেভেলপমেন্টটা খুব দ্রুত হবে। ধন্যবাদ সবাইকে।